وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ বলেন আমি কোরআনকে মুমিনের জন্য শিফা হিসাবে নাজিল করেছি এবং মুমিনের জন্য কোরআন হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের একটা জামাত এক এলাকা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে রাত্র হইছে। রাত্র হওয়ার কারণে এলাকার মানুষদেরকে বললেন, আমরা অমুক জায়গার মুসাফির, তোমাদের মধ্যে আমরা থাকতে চাই, এলাকার মধ্যে আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দাও। এলাকার মানুষ, গ্রামের মানুষ ডাকতে বলল, তোমরা অপরিচিত মানুষ, তোমাদেরকে আমরা চিনি না, অপরিচিত মানুষদেরকে আমরা নিরাপদ মনে করি না, এই জন্য তোমাদেরকে আমরা গ্রামের ভিতরে থাকতে দিতে পারতেছি না, যেখানে জায়গা পাও সেখানে তোমরা থাকার ব্যবস্থা করো। এবার সাহাবায়ে কেরাম একটা বৃক্ষের নিচে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে সারা রাত্র যখন কাটাইলেন, ভোর হতে না হতে তারা তাদের গন্তব্য রওনা দেবে। হঠাৎ করে দেখা যায় ছোট্ট একটা বাচ্চা আইসা বলতেছে, শোনো, আমাদের গ্রামের যে প্রধান মুরব্বী, আমাদের গ্রামের যে লিডার আছে, ওই লিডারকে একটা বিষাক্ত বিচ্ছু দংশন করেছে। তোমাদের মধ্যে কেউ যদি কোনো লোক ঝাড়ফুঁক করেওয়ালা থাকে, তাইলে আমাদের লোকটাকে ভালো করার ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কেমনে কেমনে আমরা গত রাত্রে তোমাদের কাছে এলাকায় থাকতে চাইলাম, কিন্তু তোমরা আমাদেরকে গ্রামের মধ্যে জায়গা দিলা না, আবার আসছো তোমাদেরকে চিকিৎসা দিব। সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা কেউ তো ঝাড়ফুঁক জানি না, চিনি না। হঠাৎ করে একজন সাহাবী ডাকতে বলল, ভাই আমাকে একটু সুযোগ দাও, আমি ওই গ্রামের মুরব্বির ভালো করে আসি। আল্লাহু আকবার বলেন। এবার সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, তুমি যে যাও হিতে বিপরীত হইলে আমাদের অবস্থা আরো খারাপ হবে, কারণ যারা আমাদেরকে থাকতে দিল না, তুমি যদি চিকিৎসা ভালো না করতে পারো তাইলে আমাদের হিতে বিপরীত হতে পারে। এবার নবীজির সাহাবী বললেন, না না না, আমাকে একটু সুযোগ দাও, আমরা চিকিৎসা করার জন্য একটা ব্যবস্থা করি। নবীজির সাহাবী যখন গেলেন, নবীজির সাহাবী যাওয়ার পরে বললেন, আমি তোমাদের চেয়ারম্যানকে ভালো করতে পারি, কিন্তু শর্ত একটাই, বিনিময়ে আমাদেরকে 30টা ছাগল দিতে হবে। কয়টা? আর জোরা কোন কন্টাক্ট করলেন, 30টা ছাগল দিতে হবে। বিভিন্ন হাদিসের বর্ণনায় পাওয়া যায় আরো অনেক ছাগল। এবার এলাকার মানুষ কয়, 30টা কেন, আরো বেশি চাইলে নিয়ে যাও, তাইলে আমাদের সরদারকে ভালো করে দাও। এবার নবীজির সাহাবী কি যেন চুপি চুপি কি যেন পড়ছে, ওই লোকের গায়ের মধ্যে যখন ফু দিল, ফু দিতে দেরি হইছে, আল্লাহর রহমে ওই বান্দার গায়ের বিষ পানি হতে দেরি হয় না। कांकों में सजाया जाता हो, तावीज़ बनाया जाता हो, आँखों में लगाया जाता हो, दूध दूध के पिलाया जाता हो। अल्लाह रब्बुल आलमीन बोले, আমি এমন একটা কোরআন দিলাম, ও মুমিন, তুমি বিভিন্ন রোগে আক্রান্ত যদি হয়ে যাও, এই কোরআনকে তুমি যদি ধরতে পারো, ইয়াকিন থাকে, যদি বিশ্বাস থাকে, যদি আমার আল্লাহ জটিল থেকে জটিল রোগ ভালো করতে পারেন কিনা। এবার কথা অনুযায়ী ওই লোকের গায়ের বিষ ভালো হয়ে গেল। এবার ওয়াদা অনুযায়ী, কন্টাক্ট অনুযায়ী 30টা ছাগল দিল। 30টা ছাগল পাওয়ার পর লক্ষ্য করে দেখেন, সাহাবী তো বড় খুশি, 30টা ছাগল পাইছেন। আপনি ডাকায়া 30টা ছাগল যখন কাফেলার সামনে নিয়ে গেল, কাফেলার সঙ্গী সাথীরা বলল, এত ছাগল কই পাইলা? এবার লোকটা ডাকতে বলল, ওই লোকটাকে আল্লাহ রহমে ভালো করে দিয়েছি, আমি কোরআনের চিকিৎসা
চিকিৎসা করেছি ওই বিচ্ছু দংশনকারী চেয়ারম্যান মেম্বার ওই বিচ্ছু দংশনকারী গ্রামের বড় লিডার ভালো হয়ে গেছে 30টা ছাগল উপহার হিসাবে দিয়েছে সাহাবায়ে কেরাম দুই দল হয়ে গেলেন একজন বললেন নবীর কাছ থেকে এরকম কোন শিক্ষা পাইলাম না তুমি যে 30টা ছাগল পাইছো এটা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে না আর একজন বলে চিকিৎসা করছো তারা তোমাকে 30টা ছাগল দিয়েছে আমাদেরকে একটা অংশ দাও সুবহানাল্লাহ বলতেন এখানে তীক্ষ্ণ একটা মাসআলা বুঝালেন কি মাসআলা অনেকে তো বলে যে হুজুররা কোরআন বিচ্ছা খায় কতক্ষণ ঠিক নেই কেউ যদি পানি পড়া দেয় আপনার কেউ যদি তেল পড়া দেয় কেউ যদি ফু দেয় তাহলে বলে হুজুর এক ফু দিয়া 500 টাকা নিয়ে গেল আপনার ডাক্তার থেকে তো বেশি আপনার ইমাম সাহেব মুয়াজ্জিন হিসেবে নিয়ে গেল কথা ঠিক নেই আরে বাস্তবে মিল আসেনি এবার আসুন সাহাবায়ে কেরাম একদল বলে না না কোরআন বিচাইছো মেলে খাওয়া যেত না আর একদল কইছে চিকিৎসা হইছে লোক ভালো হইছে তারা দিছে আমরাও দেব সমস্যা দেখা দিছে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই সফরে ঝগড়া করে লাভ নাই তর্ক বিতর্ক করে লাভ নাই নবীজি আছেন চলো নবীজির সামনে যাব নবীজির সমাধান আর একটা জোরা কর না সাহাবায়ে কেরাম ছাগল গোরা লইয়া নবীজির সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আল্লাহর পয়গম্বর আপনার অমর সাহাবী এক চেয়ারম্যানকে এক লিডারকে বিষাক্ত বিচ্ছু দংশন করেছে 30টা ছাগল তারা উপহার হিসাবে দিয়েছে কন্টাক্ট করে নিয়ে আসছে এই ছাগলগুলা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কি না হবে না আপনি সমাধান দেন আমরা দুই দল হয়ে গেলাম এবার আল্লাহর নবী মায়ার নবী সাহাবীকে ডাকতে বললেন হে সাহাবী তুমি কি আমল করেছো তুমি কি বলে ওই লোকটাকে ভালো করেছো তুমি বলো এবার ওই লোকটা ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জবান থেকে আমি শুনেছি সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ আপনি এই জবান দিয়ে আমাদেরকে শোনাইছেন আমি চিন্তা করলাম এই বিচ্ছুক দংশন করেছে আপনি বলেছেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা সমস্ত রোগের মহা ঔষধ এই জন্য ওই এলাকার মেম্বার ওই এলাকার লিডারকে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর উপর ভরসা করে আমি যখন ওই লোকটাকে ফু দিলাম সাথে সাথে আমার আল্লাহ তার কালামুল্লাহর ওসিলায় ওই লোকের গায়ের বিষটা আল্লাহ ভালো করে দিয়েছে এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ বলেন তোমরা কোরআনকে ধরো কেন ধরবা তোমরা দুইটা রোগে আক্রান্ত একটা রোগ হইলো তোমার শারীরিক রোগ জ্বর থাকবে সর্দি থাকবে কাশি থাকবে বড় বড় রোগ থাকবে আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম মুমিনের জন্য শিফা হিসাবে আমি আল্লাহ কোরআন দিলাম এই জন্য তোমরা কোরআনকে ধরো তুমি যদি শারীরিক রোগে আক্রান্ত হয়ে থাকো যদি কোরআনের চিকিৎসা বিশ্বাস করো ইয়াকিন করো তাইলে আমার আল্লাহ বিশ্বাস করনেওয়ালার রোগের সমাধান আছে না